যে লিনাক্সের ডিস্ট্রো গুলো আছে সবগুলোতেই ভিম সেটআপ দেওয়া, বাট ওটা ভাই দিয়ে আপনি কল করতে পারবেন। আচ্ছা, ভালো কথা। যদি আমার আচ্ছা, আমরা আগে নতুন একটা ফাইল ক্রিয়েট মানে ফোল্ডার ক্রিয়েট করি। আপনাদের ক্লাসে আপনাদের কোন সেকশন? ফোর্থ। মনে করেন আপনাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আর আমরা এখানে যাব 362.4। এই ওকে, এইবার মনে করেন আমি একটা ফাইল ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, ফাইল ক্রিয়েট করতে চাইলে আমাদের প্রথমে কমান্ডটা লিখতে হবে ভাই, তারপর নিতে হবে ফাইলের নেম। বুঝতে পারছেন কমান্ডটা কিভাবে কাজ করবে? প্রথমে ভাই, তারপরে ফাইলের নেম। তাহলে মনে করেন আমরা ভাই দিয়ে সেভ করে আমরা test.txt নামে একটা ফাইল ক্রিয়েট করি। তাহলে বলেন এই ফোল্ডারে আমার কি কোনো ফাইল আছে? না স্যার। ওকে, তাহলে যখনই আমি এইটা ক্রিয়েট করব মানে এইটা রান করব, সাথে সাথে test.txt নামে একটা ফাইল খুলে যাবে। ওকে, আমরা যদি রান করি, দেখছেন এরকম একটা চলে আসছে ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের একটা এডিটর। এটা আমাদের কি? এডিটর। এখানে আমি চাইলে লিখতে পারবো, কোনো কিছু এডিট করতে পারবো, সেভ করতে পারবো, ডিলিটও করতে পারবো। সবাই কি বুঝছেন? আচ্ছা, এই এডিটরের দুইটা মোড আছে। কয়টা মোড আছে এডিটরের? দুইটা মোড। একটা হচ্ছে কমান্ড মোড আর একটা হচ্ছে ইনসার্ট মোড। বর্তমানে আমরা এই আপনি যে ইন্টারফেসটা দেখতেছেন, দেখেন এখানে test.txt.new আছে, এখানে 00-1 আছে, অল আছে, এখানে একটা কার্সার আছে, টিল্ডে সাইন আছে। এই মোডটাকে আমরা বলবো কমান্ড মোড। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে কমান্ড মোড থেকে ইনসার্ট মোডে যাইতে হবে। আর ইনসার্ট মোডে যাওয়ার জন্য আমাদের প্রেস করতে হবে আই। দেখেন আমরা যখন আই প্রেস করছি সাথে সাথে কোন মোডে চলে গেছে দেখেন তো? ইনসার্ট মোডে চলে গেছে। সবাই কি এই পর্যন্ত ধরতে পারছেন? জি। ওকে, তার মানে ভাই দিয়ে প্রথমে আমরা একটা ফাইল খুললাম। ফাইল খোলার পরে আমরা দেখলাম প্রত্যেকটা ভাই ফাইলে দুইটা করে মোড থাকে। একটা হচ্ছে কমান্ড মোড আর একটা হচ্ছে ইনসার্ট মোড। যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের ইনসার্ট মোডে আসতে হবে। আর ইনসার্ট মোডে আসার জন্য আমাদের কি চাপতে হবে? আই চাপতে হবে। ওকে, এবার আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি। ধরে লিখলাম লিনাক্স ইজ ভেরি পাওয়ারফুল। আর কি লেখা যায়? ভাই ইজ অলসো ভেরি পাওয়ারফুল, ইউজফুল। ইট ইজ ভেরি এক্সাইটিং। ওকে, ঠিক আছে। তাহলে বলেন এইবার যদি আমরা কিছু কমান্ডের কথা লিখি, প্রথম যে কমান্ডটা লিখবো সেটা হচ্ছে যদি আমি আই প্রেস করি, আইতে আমাদের কি হবে? কমান্ড মোড থেকে ইনসার্ট মোডে যাবে। বুঝছি। যদি আমরা এসকেপ বাটন প্রেস করি, ইএসসি, তাহলে কি হবে? ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে চলে যাবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এখন কথা হলো স্যার, তাহলে দুইটা মোডের কেন প্রয়োজন? আমরা তো একটা মোডেই সব করতে পারতাম। এখনই আলাদা আলাদা ডিফিনিশন মানে এই সেপারেশনের কারণ হচ্ছে নর্মাল মোড বা কমান্ড মোডে আমরা সেভ করতে পারি, আমরা কুইট করতে পারি, প্লাস নেভিগেট করতে পারি খুব সহজে। কমান্ড মোডে আমরা কি কি করতে পারি? নেভিগেট করতে পারবো, বিভিন্ন কমান্ড দিতে পারবো, সেভ করতে পারবো, কুইট করতে পারবো। আর ইনসার্ট মোডে শুধু আমরা কি করতে পারবো? শুধুমাত্র ভ্যালু ইনসার্টই করতে পারবো। সবাই কি বুঝছেন? ওকে, তাহলে মনে করেন এখন আমি এখান থেকে এই ফাইলটা আমি লিখছি, লিখে আমি সেভ করতে চাই। তাহলে সেভ করার জন্য প্রথমে কোথায় যেতে হবে? ইনসার্ট থেকে কমান্ড মোডে যাইতে হবে। আর ইনসার্ট থেকে কমান্ড মোডে যাওয়ার জন্য কি বাটন চাপতে হবে? এসকেপ বাটন। এই দেখেন যখন আমি এসকেপ দিব, এই দেখেন, দেখছেন এখানে ইনসার্ট মোডটা আর লেখা নাই। আর দেখেন এখানে আমি কয়টা লাইন লিখছি আর কয়টা ওয়ার্ড লিখছি, কয়টা ক্যারেক্টার লিখছি সব দেখা, মানে ওয়ার্ড লিখছি সব দেখা যায়। এই বোঝা গেছে? এখানে আমি কয়টা লাইন লিখছি আর কয়টা ক্যারেক্টার লিখছি সব দেখা যায়। বুঝছেন? ওকে, জি। তাহলে মনে করেন এখন আমি সেভ করবো ফাইলটা। তাহলে ফাইলটা সেভ করার জন্য আমরা লিখবো প্রথমে কোলন। এই দেখেন এখানে লেখা উঠছে, দেখছেন কোলন? দেখেন যখন আমি কমান্ড মোডে লিখছি তখন যদি দেখেন এইখানে লেখা উঠতেছে। তাহলে কোলন লিখে যদি ডাব্লিউ লিখি তাহলে কি হয়ে যাবে? ফাইলটা সেভ হয়ে যাবে। এই দেখেন ফাইল সেভ হয়ে যায় কি করে বুঝছি?
test.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেখানে আমি 7 লাইন লিখছি আর 159 বাইট মেমোরিতে রাইট করা হয়েছে। এই বুঝতে পারছেন? ওকে, স্যার কোলন লিখে কি লিখতে হবে? কোলন লিখে ডাব্লু। ওকে, এখন মনে করেন আমি এই যে এডিটর, এই এডিটর থেকে বেরোতে যাচ্ছি, তাহলে বেরোনোর জন্য আমরা কি করব? কিউ চাপবো। কি চাপবো? কিউ চাপবো। Shift. প্রথমে কোলন তারপরে কিউ। তাহলে প্রথমে কোলন তারপরে কিউ চাপলে কি হবে? এই ভিম এডিটর থেকে আমি বেরোয় যাব। এই দেখেন বেরোয় গেছে। এই বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, আমরা যদি কোনো ফাইলের ভিতরে কন্টেন্ট দেখতে চাই, তাহলে কন্টেন্ট দেখার জন্য তো আমরা একটা কমান্ড শিখছি, তাই ক্যাট কমান্ড শিখছি, মনে আছে? জি ওকে, স্যার আসসালামু আলাইকুম। এই যে, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে একটু বাইরে আছি স্যার, তো আমার মানে ফোনে ডাটাটা স্যার যখন তখন শেষ হয়ে যেতে পারে, তো এর জন্য স্যার একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। আপনি বাইরে কেন আছেন? স্যার কাজের জন্য আর কিছু একটু বাইরে আসতে হয়েছে স্যার, এখন আমি ফোনে ডাটা দিয়ে ঢুকে বসে আছি স্যার। ভার্সিটি থেকে কাজ ইম্পর্টেন্ট? মানে স্যার একটু ইমার্জেন্সি দরকার পড়ছিল দেখে স্যার বাইরে আসছি না, স্যার আসতাম না। আচ্ছা, তাহলে এই জাস্ট আপনার একার জন্য আমি এক্সেপশনটা দিচ্ছি, আমি কিন্তু আর কাউকে এক্সেপশনটা দিব না। আপনি আপনার রোল নাম্বারটা এসে প্রিন্ট করে রাখেন, পেস্ট করে রাখেন ওই ওকে চ্যাট স্যার। বক্স। ওকে স্যার। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু জাস্ট একজনের জন্য দিচ্ছি, কারণ তার ইমার্জেন্সি। আমি কিন্তু অন্য কোনো ইমার্জেন্সি শুনবো না। ওকে, আমরা যাই, নেক্সটে যাই। তো দেখেন এই যে ক্যাট কমান্ড দিয়ে যখন আমরা লিখলাম, তখন দেখেন এখানে সব চলে আসছে, দেখছেন? সব কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন স্যার আমি এখানে আরো কিছু এডিট করতে চাই, তাহলে এডিট করতে গেলে কি হবে? জাস্ট ভাই লিখবো। এইটা করলে এরা নতুন কোনো ফাইল খুলবে না। এরা কি করবে? আগের যে এক্সিস্টিং ফাইলটা ছিল সেখান থেকে আমি অ্যাপেন্ড করতে পারবো। কি করতে পারবো? অ্যাপেন্ড করতে পারবো। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, দেখেন আমি যদি ক্লিক করি, এই দেখেন এই চলে আসছে আগেরটা। ওকে, জি স্যার। তাহলে আমরা এখন কোন মোডে আছি বলুন তো? আমরা এখন কমান্ড মোডে আছি। তাই এই কমান্ড মোড থেকে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, তাহলে কোন মোডে যাইতে হবে আমাদের? ইনসার্ট মোডে যাইতে হবে। আর ইনসার্ট মোডের জন্য আমরা আই চাপবো। ক্লিয়ার? ওকে, মনে করেন এখানে আমরা হাবিজাবি অনেক কিছু লিখলাম, অনেক কিছু লিখলাম। এখন আমার মন চাইলে আমি এটা সেভ করবো না। কি করবো না? সেভ করবো না। সেভ না করে আমি কেটে দিব, মানে ফাইলটা আমি বেরোতে যেতে চাই এখান থেকে। তাহলে জাস্ট কি দিব? ফোর্স কুইট দিব। আর অবশ্যই অবশ্যই এটি মনে রাখবেন, যদি আপনি এই ফাইলটাকে কোনো কিছু সেভ করতে চান বা কুইট করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে যাইতে হবে কিন্তু। তাহলে আমরা ইনসার্ট মোড থেকে আবার কমান্ড মোডে যাই। এইবার যদি আমরা এইটা প্রেস করি, এই যে দেখেন প্রথমে কি কোলন, তারপরে কিউ, তারপরে কি একটা এক্সক্লামেশন সাইন দিছি। এইটার অর্থ বোঝাচ্ছে সেভ এন্ড ফোর্স কুইট। এটার অর্থ কি? ফোর্স কুইট, মানে আপনি কুইট করে দেন, কোনো কিছু সেভ করার দরকার নেই। দেখেন এবার যদি কুইট করে দিই, আবার যদি সেম কমান্ডটা রান করি, দেখেন ওই হাবিজাবি কি আর সেভ হইছে? না স্যার ওটার ওকে, বদলে তাহলে দেখেন নরমাল তো আমরা, নরমাল কুইট দিলে কি সেভ হইতো? হ্যাঁ নর্মাল কুইট দিলে সেভ হইতো। নর্মাল কুইট দিলে আপনাকে চাইতো যে আপনি কি সেভ করতে চান না, বুঝছেন? আর নর্মাল কুইট হইতো না আর সেভ করে দিত আলটিমেটলি, বুঝছেন? ওকে, জি স্যার। তাহলে আমরা কি কি কমান্ড শিখলাম দেখেন তো। 3 নম্বরে যদি আমরা এইটা দিই, ডাব্লু দিই, তাহলে কি হবে? সেভ। ফাইল সেভ হবে। ওকে, যদি আমরা কুইট দিই, তাহলে কি হবে? ফাইল কুইট করব আমরা। যদি আমরা এইটা দিই, ও এখানে কিন্তু বড় হাতের ছোট হাতের ম্যাটার করে, ঠিক আছে? অতএব কেস সেনসিটিভ এটা। ওকে, তাহলে এটা দিলে কি হবে? ফোর্স কুইট, ফোর্স কুইট। অর্থাৎ কুইট উইদাউট সেভিং, বুঝছেন? কোনো ওয়ার্নিং টোয়ার্নিং দিবে না কোনো কিছু।
এখন মনে করেন স্যার তাহলে প্রত্যেকবার যদি আমার ফাইল থেকে সেভ করে বেরোতে হয় তাহলে প্রত্যেকবার কি এরকম 2টা কমান্ড লিখতে হবে? না, আপনি একসাথে চাইলে দেব। একসাথেও দিতে পারেন। তা বলেন একসাথে দেওয়ার সময় অর্ডার কি ম্যাটার করে নাকি ম্যাটার করে না বলেন? করে স্যার। অবশ্যই ম্যাটার করে। কারণ আপনি আগে সেভ করবেন, তারপরে কুইট করবেন। প্রথমে কুইট করে সেভ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তো মনে করেন এটা এখন আমি সেভ কুইট করব। তাহলে সেভ কুইট করার জন্য আমার কি করতে হবে? প্রথমে ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে যাইতে হবে। কমান্ড মোডে যাওয়ার জন্য আমরা এসকেপ চাপছি। ওকে, এবার কোলন দিয়ে WQ, এই দেখেন কোলন দিয়ে WQ। এটা যদি প্রেস করি অটোমেটিক সেভ হয়ে গেছে। ঠিক আছে? দেখেন যদি আমরা দেখতে চাই, এই আসছে। ইয়েস স্যার। ওকে, এবার আমরা দেখি আর একটু জিনিস দেখি। আমরা আবার যাই test.txt ফাইলে। ও আমরা দেখেন ভুল লিখে ফেলছি, সেভ করা দরকার নেই আমাদের। ভাই test.txt না, আমি বানান ভুল লিখছি। ওকে, এবার দেখেন আমি যদি অ্যারো কি মুভ করি, তাহলে অ্যারো কি মুভ করলে কি হবে আমাদের? এই দেখেন কার্সারটা কিন্তু মুভ হচ্ছে, দেখছেন? জি। এখন শুধুমাত্র অ্যারো কি না, আমি এইচ জে কে এল এগুলো দিয়েও মুভ করতে পারি। দেখেন আমি যদি এল চাপি ডান দিকে যাবে, এইচ চাপলে বাম দিকে যাচ্ছে। বিশ্বাস করেন আমি এইচ আর এল চাপতেছি, আমার কাছে কোনো অ্যারো কি নাই। বুঝছেন? এগুলো বলতে কি সব কমান্ড মোডের কাজ কিন্তু এগুলো। এই যে উপরে যাচ্ছি, উপরে যাওয়ার জন্য কি চাপতেছি আমি? কে চাপতেছি। নিচে যাওয়ার জন্য কি চাপতেছি? জে চাপতেছি। তাহলে এইচ দিয়ে বামে যাই, জে দিয়ে নিচে যাই, কে দিয়ে উপরে যাই, এল দিয়ে ডানে যাবে। এই বুঝছেন? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যদি আমাদের ফাস্ট মুভমেন্ট করতে হয়, মনে করেন আমি কিন্তু কমান্ড মোডে আছি, আবার বলে দিচ্ছি আমি কোন মোডে আছি? কমান্ড মোডে আছি। এখন আমি চাচ্ছি ফাস্ট মুভমেন্ট করতে, তাহলে ফাস্ট মুভমেন্ট করলে যদি আমি ডাব্লু চাপি, দেখেন ডাব্লু চাপলে কি হচ্ছে দেখেন তো, আমার কার্সারটা কোথায় চলে যাচ্ছে ডাইরেক্টলি? একটা ওয়ার্ড পর পর। একটা ওয়ার্ডে চলে যাচ্ছে, দেখছেন? প্রথমে ফোর্সে যাচ্ছে, তারপরে দেখেন কুইটে যাচ্ছে, তারপরে কমাতে গেল, তারপরে আবার কুইটসে গেল, তারপরে উইদাউটে গেল, তারপরে সেভিং এ গেল। তাহলে আমি যদি ডাব্লু প্রেস করি তাহলে কি যাবে? ওয়ার্ড বাই ওয়ার্ড মুভ করবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইবার যদি আমি বি দিই, বি দিলে কি হবে দেখেন তো? একটা ব্যাকওয়ার্ড। করে ওয়ার্ড বাম দিকে যাচ্ছে, ডাব্লু দিলে ফরওয়ার্ডে যাচ্ছে, আর বি চাপলে বাম দিকে যাচ্ছে। সবাই কি বুঝছেন? জি। ওকে, দেখবেন যারা বাই ইউজ করছে আগে তারা দেখবেন এটা তাদের জন্য খুবই কমন একটা জিনিস, বা যারা ইউজ করেন নাই তাদের কাছে একটু কঠিন হইতে পারবে। ঠিক আছে, একটু লার্নিং কার্ভ আছে, বাট যদি একবার ইউজ টু হয়ে যান এটা ভেরি ভেরি কমফোর্টেবল আর কি। এই বোঝা গেছে? এই এই যতগুলো আমি কমান্ড বলতেছি সবগুলো কমান্ড আমি একটা পিডিএফ এর ভিতর লিখে ফেলছি। আমি আপনাদের পিডিএফটা একটু পরেই ক্লাসে পরে আমি আপনাদের শেয়ার করে দিব পিডিএফটা। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা দেখি, দেখেন তো আমরা কোন মোডে আছি একটু বলেন তো আমাকে একবার। আমরা এখন কমান্ড মোডে আছি। কমান্ড মোডে আছি। এখন আমরা কমান্ড মোডে আমরা চাচ্ছি কোনো কিছু ডিলিট করতে যাচ্ছি। আমি কিন্তু ইনসার্ট মোডে নাই, আমি চাচ্ছি যে আমি কমান্ড মোডে থাকি ডিলিট করতে যাচ্ছি। তাই দেখেন যদি আমি এক্স চাপ দিই, এক্স চাপ দিলে আমার কি হবে? একটা একটা করে ক্যারেক্টার ডিলিট হবে। সবাই কি দেখতে পাচ্ছেন? এক্স চাপ দিলে একটা একটা করে ক্যারেক্টার ডিলিট হবে। এখন মনে করেন স্যার আমি ভুল করে অন্য একটা ক্যারেক্টার ডিলিট করে ফেলছি, তাহলে আমাদের আনডু করতে হবে। আনডু করার জন্য ইউ চাপবো। তাহলে ডিলিট করার জন্য আমরা কি চাপবো? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এক্স। আর আনডু করার জন্য ইউ চাপবো। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার এইবার মনে করেন স্যার একটা একটা ক্যারেক্টার ডিলিট করা অনেক টাইম কনজিউমিং, আমি একটা ওয়ার্ড আকারে ডিলিট করব। আপনি যেই ওয়ার্ডটা ডিলিট করতে চাচ্ছেন কার্সারটা ওই ওয়ার্ডে নেবেন, তারপরে DW প্রেস করলেই চলে যাবে। দেখছেন? মনে করেন আমি ভেরিটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে ভেরিতে কার্সারটা নিব,
DW প্রেস করব, DW প্রেস করব, চলে যাবে। এই বুঝছেন? জি স্যার। এই দেখেন এতে নিব, DW প্রেস করব, চলে যাবে। কিন্তু যদি ইতে নিই তাহলে দেখেন মানে ভিটা থেকে যাবে কিন্তু, দেখছেন? মানে যেইখানে কার্সার নিবেন ওইখান থেকে স্পেস পর্যন্ত সব ডিলিট করে দিবে। এই বোঝা গেছে? ওকে। জি স্যার। এবার মনে করেন আমি একটা লাইন ডিলিট করতে চাই। লাইন ডিলিট করার জন্য আমরা কি চাপবো? ডবল ডি। দেখেন আমি যদি ডবল ডি চাপি তাহলে একটা লাইন পুরো ডিলিট। এই বুঝতে পারছেন? জি তাহলে আমাকে একটু বলেন তো কি কি শিখছি আমরা? যদি আমরা এক্স চাপি তাহলে কি হবে? একটা করে ওয়ার্ড, একটা করে লেটার ডিলিট। ডিলিট বাই ক্যারেক্টার নাকি? জি স্যার। যদি আমরা DW প্রেস করি ওয়ার্ড ডিলিট, আর DD চাপলে লাইন ডিলিট হবে। কোনো সমস্যা? আর যদি আমরা আনডু করতে চাই তাহলে কি চাপবো? ইউ। কোনো সমস্যা আছে? আর অবশ্যই এই কমান্ড গুলো আমরা কোথায় প্রেস করব? কমান্ড মোডে যাই প্রেস করতে হবে কিন্তু। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে। এইবার আমরা কপি করা শিখি। এই যে আমরা আবার কমান্ড মোডে চলে গেলাম, এবার আমরা কপি করা শিখবো, ঠিক আছে? মনে করেন এই যে এই লাইনটা আমি কপি করতে যাচ্ছি, ইট ইজ ভেরি এক্সাইটিং, এই লাইনটা আমি কপি করতে যাচ্ছি। তাহলে কপি করার জন্য কমান্ড হচ্ছে ডবল ওয়াই। এই যে ডবল ওয়াই চাপলাম, কপি হয়ে গেছে। এবার যদি আমি পেস্ট করতে চাই তাহলে পেস্ট করার জন্য আমরা পি চাপবো। কি চাপবো? পি। তাহলে কপি করার জন্য হচ্ছে ডবল ওয়াই, আর পেস্ট করার জন্য হচ্ছে আমাদের পি। সবাই কি বুঝছেন? জি স্যার। হয়ে যাবে? ওকে। এইবার মনে করেন আমি কোনো কিছু সার্চ করতে চাই, আবার আমরা কমন মোডে যাই। মনে করেন আমরা ভাই সার্চ করতে চাই, মানে কোথায় কোথায় ভাই লিখছি এটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে সার্চ করার জন্য প্রথমে কমান্ড মোডে আসবেন। কমান্ড মোডে প্রথমে স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে আপনি যেই ওয়ার্ডটা সার্চ করতে চান সেই ওয়ার্ডটা লিখবেন। দেখছেন একটা হাইলাইট হয়ে গেছে। জি স্যার। ওকে। এখন কথা হচ্ছে স্যার এই, হ্যাঁ বলুন বলুন। না না, আমরা বিগত 3 ক্লাসে যেগুলো শিখছি ওইগুলো হচ্ছে কমান্ড লাইনের কমান্ড, ঠিক আছে? আর এখন যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে ভাইয়ের কমান্ড। এটা কিন্তু একটা টেক্সট এডিটর, বুঝছেন? দুইটা কিন্তু এক না। ওকে। এবার দেখেন তাহলে আমি এখন কি করব দেখেন তো, আমি এখন সার্চ দেব। তাহলে কোন একটা সার্চ দিছি আমি? ভাই সার্চ দিছি, তাই না? এখন কথা হচ্ছে স্যার ভাই কি একবারই আসছে নাকি অনেকবারও আসতে পারে? মাল্টিপল আসতে পারে। তাহলে আমি যদি এন্টার চাপি দেখেন সার্চ শিট বটম, কন্টিনিউ এট টপ। এবার যদি আমি এন চাপি দেখেন এন চাপলেই দেখেন আবার কার্সার এখানে মুখ চলে আসে, দেখেন এখানে একটা ভাই আছে। এই দেখছেন? জি স্যার। তাহলে প্রথমে সার্চ করার জন্য আমরা কি করব? প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে যেটা সার্চ করতে চাই ওইটা। এরপর যদি নেক্সট অপারেন্সে যেতে চাই তাহলে আমরা কি চাপবো? এন চাপবো। এই দেখেন আর নাই, জাস্ট দুইটা আছে, প্রথমে এই কার্সারে আছে আর পরে এই কার্সারে আছে, আর নাই। দেখছেন এই দুইটা আছে শুধুমাত্র। সবাই বুঝছেন? তাহলে বলুন তো আমরা যদি সার্চ করতে চাই তাহলে কি দিয়ে সার্চ করব? ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে ওয়ার্ড, ওয়ার্ড। ঠিক আছে? সার্চেস ফরওয়ার্ড, বুঝছেন? আর যদি এন চাপি তারপরে এন চাপলে কি দিবে? নেক্সট অকারেন্সে যাবে। এই বুঝতে পারছি? জি স্যার। কোন সমস্যা আছে? আর যদি আমরা এক্সাক্ট ওয়ার্ড খুঁজতে চাই তাহলে এইভাবে সার্চ দিব। কয়টা কয়টা ফরওয়ার্ড স্ল্যাশ দিছি? দুইটা, সামনে পিছনে। তার মানে এক্সাক্ট ওয়ার্ড খুঁজবে, ঠিক আছে? এক্সাক্ট এই ওয়ার্ডটা খুঁজবে, বুঝছেন? দেখছেন অন্য কোনো জায়গায় খুঁজছে? জাস্ট ওয়ার্ড গুলোই কিন্তু খুঁজতেছে, দেখছেন? ওকে। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? ইয়েস স্যার।
তাহলে বলেন আপনাদের সবার কি WSL ইনস্টল করা আছে? জি স্যার। ওকে, তাহলে আপনারা সবাই এই কমান্ড গুলো রান করতে পারবেন না? জি স্যার পারবো। ওকে, তাহলে বলেন আমরা যখন ফাইল খুলছি ভাই দিয়ে, তাহলে ভাই দিয়ে ফাইল খোলার জন্য কি করছি বলেন? প্রথম থেকে বলেন কেউ একজন। ভাই লিখে ফাইলের নাম দিছি, দেন এন্টার। তারপরে কমান্ড মোড থেকে ইনসার্ট মোডে যাব, তারপর আই মানে দিয়ে ফাইলে। হ্যাঁ, বলেন। কমান্ড মোড থেকে ইনসার্ট মোডে যাব। হুম, তারপর যা ইচ্ছা লিখবো, তারপর সেভ করার জন্য ESC দিয়ে কমান্ড ইনসার্ট মোড থেকে আবার কমান্ড মোডে আসবো। হ্যাঁ, দেন হচ্ছে যদি সেভ করতে চাই তখন হচ্ছে কোলন দিয়ে ডাব্লিউ দিব, যদি কুইট করতে চাই তাহলে কোলন দিয়ে কিউ দিব, যদি 7 কুইট করতে চাই তাহলে ডাব্লিউ কিউ দিব একসাথে কোলন দিয়ে, এবং যদি ফোর্স কুইট করতে চাই সেভ না করে তাহলে হচ্ছে কিউ দিয়ে অ্যাপোস্ট্রফি এস সাইন ওকে। এক্সক্লামেটরি সবাই কি মোটামুটি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই ছিল আমাদের ভাই কমান্ড গুলা। আপনারা যদি দেখতে চান, আপনাদের অন্য একটা গ্রুপে আমি আপলোড করে দিছি, এটা আপনাদের দেখাইতে পারি। একটু দেখেন, এই যে আপনাদের ভাই ডট পিডিএফ ফাইলটা, ঠিক আছে? এই যে আপনাদের দিয়ে দিব, এটা আমার করা হয়ে গেছে। এই যে এখানে যা যা কথাগুলো বলছি, এখানে আরো ডিটেল সহকারে আমি আপনাদের লিখে দিছি আর কি। আপনারা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এর কোনো শেষ নাই, বুঝছেন? ভাইতে শর্টকাটের কোনো শেষ নাই। যে ভাই আগে ইউজ করে বা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকে, তাই সে আমার থেকে অনেক অনেক গুণ বেশি জানে, এটা স্বাভাবিক। বাট আপনারা যদি ইউজ করতে থাকেন, আপনারাও পারবেন, বুঝছেন? এই যা যা কমান্ড এতক্ষণ ধরে শিখছি, প্লাস এক্সট্রা কিছু কমান্ড দিয়ে আপনারা দেখেন প্রথম 3 পেজ পর্যন্ত আমি আপনাদের দেখাই দিছি। অসুবিধা আছে কোনো? এই অসুবিধা আছে? ওকে, তাহলে আপনারা এটা দেখবেন। এবার আমরা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে আহ, আজকে আমরা যেটা শিখা মানে যেটা একটা হালকা ধারণা নিব, সেটা হচ্ছে শেল স্ক্রিপ্টিং কিভাবে করে, বুঝছেন? ওকে, প্রথমে আগে আসি। স্যার, শেল স্ক্রিপ্টিং জিনিসটা কি? ঠিক আছে ভাই, শেল স্ক্রিপ্টিং কিছুই না, একটা ফাইল যেটা লিনাক্সের কমান্ড গুলো হোল্ড করে এবং সেগুলোকে রান করে অটোমেটিক্যালি। আমরা 1 নাম্বার ল্যাব থেকে শুরু করে 3 নাম্বার ল্যাবে অনেকগুলো কমান্ড শিখছি না? mkdir, তারপরে কি সিপি, মুভ, তারপরে কি আর কি কি শিখছি বলেন? রিমুভ শিখছি, আর কি শিখছি? টাচ শিখছি, সিডি শিখছি, এগুলো শিখছি না? জি স্যার। ওকে, এই সবগুলো কমান্ড প্লাস আরো যত যত কমান্ড আছে, সব কমান্ড গুলো এখন আমরা কোথায় লিখবো বলেন তো? এরকম টার্মিনালে লিখবো না, ঠিক আছে? এরকম CLI তে লিখবো না, আমরা একটা ফাইলের ভিতরে রাখবো, সেই ফাইলটা রান করবো। আর অটোমেটিক ওই ফাইলের ভিতরে যদি 100টা কমান্ড থাকে, 100টা কমান্ড রান হবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। দেখেন, এর একটা সুবিধা দেখাই আপনার। মনে করেন আমরা এখানে নতুন একটা প্রজেক্ট মানে ফাইল ক্রিয়েট করবো, mkdir মনে করেন প্রজেক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করবো। মনে করেন আপনারা কোনো একটা প্রজেক্ট করতেছেন, শুরু করবেন, সেই প্রজেক্টের একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। এরপর আপনি সেই প্রজেক্টে গেলেন, প্রজেক্টে যাই নতুন একটা ফাইল ক্রিয়েট করলেন, মনে করেন ডেমো ডট টিএক্সটি। তো দেখেন তো, আপনার একটা প্রজেক্টের ফাইল খোলার জন্য কয়টা কমান্ড প্রেস করা লাগছে? একটা, দুইটা, 3টা কমান্ড প্রেস করা লাগছে না? জি এখন আপনি ধরেন দিনে 10-15টা প্রজেক্ট বানান, তাহলে প্রত্যেকবার কি এরকম 3টা করে লিখবেন? একটা পেইন হয়ে যাবে না প্রত্যেকবার লিখলে? যে একই জিনিস বা রিপিটেটিভ হয়ে যাবে না? বলেন, হবে কি হবে না? এখন এই রিপিটেশনটাকে আমরা সরাইতে যাচ্ছি। আমরা চাচ্ছি এই 3টা লাইনের যে কোড, এটা আমি একসাথে রান করাবো, আর প্রত্যেকবার একই কমান্ড রান করাবো, বুঝছেন? তাহলে যারা মাল্টিপল প্রজেক্ট করে, তাদের জন্য কাজটা ইজি হয়, অটোমেট যেন হয়, বারবার যেন রিপিটেটিভ কাজ করা না লাগে। এর কারণেই আমাদের কিন্তু শেল স্ক্রিপ্টিং করা। সবাই কি বুঝছেন শেল স্ক্রিপ্টিং কেন করা হয় আমাদের? যে আমরা যেন রিপিটেটিভ না করি, আমরা যেন অটোমেট করতে পারি সব জিনিসগুলো। বুঝতে পারছেন? জি স্যার। আর এই কাজটা
যারা ব্যাক এন্ডে কাজ করে, সার্ভারে যারা কাজ করে, বা যারা হ্যাকারের মানে হ্যাকার বলবো না আমি, যারা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং করে যারা, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি 1 সেকেন্ডে কয়টা কমান্ড লিখতে পারবেন এরকম টার্মিনালে? হাইয়েস্ট গেলে 5টা বা হাইয়েস্ট গেলে 10টা লিখতে পারবেন 1 সেকেন্ডে। বাট একটা মানুষ চাইলে 1 সেকেন্ডে 1000, 2000, 5000 কমান্ডও রান করাইতে পারে। বুঝতে পারছেন? কারণ মানুষ তো আস্তে আস্তে টাইপ করে। সিপিইউ কি আস্তে আস্তে এক্সিকিউট করে নাকি সিপিইউ খুব দ্রুত এক্সিকিউট করে? সিপিইউ অবশ্যই খুব দ্রুত এক্সিকিউট করে। এই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে এই 3টা কাজ আমরা এখন একসাথে করব। এটা একটু দেখি আমরা। ওকে, প্রথমে আগে আমরা যে কাজটা করছি এর আগে ডিলিট করি। ডিলিট করার জন্য কি ইউজ করি আমরা? আরএম। আর যেহেতু আমরা একটা ফোল্ডার ডিলিট করতেছি, এই জন্য কি রিকারসিভ ইউজ করতেছি। কোন সমস্যা আছে? নো স্যার। ওকে ওকে, মনে করে আমরা এবার একটা শেল ফাইল ক্রিয়েট করব। কি ফাইল ক্রিয়েট করব? শেল ফাইল। শেল। ওকে, তাহলে শেল ফাইল ক্রিয়েট করার জন্য কেবল আমরা যে ভাই শিখছি ওইটার ইউজ নিব। মনে করেন ভাই ফার্স্ট, মনে করেন ফার্স্ট যে ফাইল ক্রিয়েট করলাম .sh। এই শেল ফাইল কি করে বুঝি আমরা? .sh দিয়ে বুঝি। ঠিক আছে? ওকে, এটা একটা স্ক্রিপ্ট ফাইল। ওকে, আমরা ভিতরে ঢুকি। এখানে আমরা এখন আমাদের স্ক্রিপ্টটা লিখবো। ওকে, লেখার আগে একটু বলে যাই আপনাদের। মনে করেন এইখানে যখন আপনারা সিতে কোড লেখেন, সিতে কোড লেখা প্রথমে কি দিয়ে শুরু করেন? সিতে কোড লিখলে হেডার ফাইল ইনক্লুড করি। হেডার ফাইল ইনক্লুড করেন। ঠিক সিমিলার ভাবে এইখানে আপনাদের একটা জিনিস অ্যাড করতে হবে। সেটা আগে অ্যাড করি, তারপর প্রথমে আগে ইনসার্ট করে যাইতে হবে। এই যে ইনসার্ট মোডে গেলাম, এই যে প্রথমে এই জিনিসটা অ্যাড করতে হবে। ঠিক আছে? কথা তো স্যার এই জিনিসটা কি জিনিস আবার, তাই না? এইটাকে বলা হয় শেব্যাং। কি বলা হয়? শেবাং। বুঝছেন? এই যে পাউন্ড সাইন, তারপরে কি একটা এক্সক্লেমেশন সাইন, এটাকে বলা হয় ব্যাং। ঠিক আছে? ব্যাং। আর এটাকে যেন ব্যাশ বলা হয়। এই পাউন্ডকে কি বলি আমরা? ব্যাশ। তার মানে ব্যাশ ব্যাং। ঠিক আছে? একসাথে বলা হয় ব্যাশ ব্যাং। বুঝছেন? তাহলে এটাকে কি বলা হয় সাধারণত? মানে যারা শেল স্ক্রিপ্টিং করে তারা কি বলে এটাকে? ব্যাশ ব্যাং। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এবার শেব্যাং এর পরে দেখেন তো একটা জিনিস দেখছি আমি। প্রথমে কি লিখছি? রুট ফোল্ডার। তারপর লিখছি কি বিন, তারপর লিখছি ব্যাশ, তাই না? আলটিমেটলি আমরা যে শেল স্ক্রিপ্টটা করতেছি এটা একটা স্ক্রিপ্ট ফাইল। এখন বলেন তো আপনারা কোন স্ক্রিপ্ট ফাইল ইউজ করছেন? কেউ কি বলতে পারবেন? আপনারা কি কোনোদিন স্ক্রিপ্ট তৈরি করছেন? এই পাইথন কে কে চালাইছেন? পাইথন ইউজ করছেন কে কে? স্যার এই যে বিউটিফুল সুপ দিয়ে আপনার কি যেন বলে হ্যাঁ 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 হ্যাঁ, ওই পাইথন পাইথন ইউজ করছেন কে কে তাই বলেন। ওইটাই স্যার আমি বলছি স্যার। ডট, আপনি যে ডট পাই ফাইলটা ক্রিয়েট করেন ওইটাও কিন্তু একটা স্ক্রিপ্ট ফাইল। ঠিক আছে? জি স্যার। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে আমার লিনাক্সে বুঝাইতে হবে না যে এটা হচ্ছে একটা পাইথনের ফাইল, এটা হচ্ছে ব্যাশের ফাইল। এই সেইটা বোঝানোর জন্য এখানে ব্যাশের পাথ দিয়ে দিতে হবে। সবাই কি বুঝছেন? তাহলে আমরা যত যা শুরু করব সব কিন্তু এই যে এটা দিয়ে শুরু করতে হবে। প্রথমে শেব্যাং, তারপরে কি স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ। সবাই বুঝছেন? এটা লিখলে আপনার যে লিনাক্স যে টার্মিনালটা আছে সে বুঝবে যে এটা একটা ব্যাশ ফাইল, এটাকে এখন আমরা এক্সিকিউট করতে হবে। ওকে, এই কমেন্ট করার জন্য আমরা এটা ইউজ করি, একটা ব্যাশ সাইন ইউজ করি। ঠিক আছে? এটা হচ্ছে কমেন্ট করার জন্য। ওকে, এই কমেন্টে সাধারণত লেখে ফাইলের নেম লেখে আর হচ্ছে অথরের নাম লেখে। ঠিক আছে? অথরের নাম লেখে। মনে করেন অথরের নাম হচ্ছে সুজন। ক্লিয়ার? এই যারা ব্যাশ স্ক্রিপ্টিং করে দেখবেন আপনারা যখন অনলাইনে কিছু সার্চ দিবেন ব্যাশ স্ক্রিপ্টিং, সব সময় দেখবেন প্রথমে এই লাইনটা লেখা, তারপরে ফাইলের নেম লেখা, তারপরে অথরের নাম লেখা। বুঝছেন? এটা একটা মানে কি বলবো, মানে প্রথা হয়ে গেছে যে সবাই এটা দিয়ে শুরু করে প্রথমে। সবাই কি বুঝছেন? আর এগুলো কিন্তু কমেন্ট, এক একটা এগুলো কি কমেন্ট।
ওকে, এবার আমরা আসি। মনে করেন আমরা যাচ্ছি কি করতে যাচ্ছিল, আমরা প্রজেক্ট নামে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, তারপরে ওই প্রজেক্টের ভিতর যেতে যাচ্ছি, তারপরে একটা ফাইল খুলতে যাচ্ছি, ডেমো খুলতে যাচ্ছি নাকি? ঠিক আছে, দেখেন আমরা যেই কমান্ড গুলা এতক্ষণ ধরে এতদিন ধরে টার্মিনালে লিখছিলাম, সেই কমান্ড গুলো এখন কোথায় লিখছি আমরা? একটা ফাইলের ভিতর লিখতেছি। বুঝছেন? সবাই কি বুঝছেন? জি স্যার। এখন আমি যদি এই ফাইলটা এক্সিকিউট করি, তাহলে এই সবগুলো কমান্ড কি একটা সিঙ্গেল টাইমে কি করে ফেলবে, এক্সিকিউট করে ফেলবে। সবাই কি বুঝছেন? ওকে, তাহলে এবার আমরা সেভ করে দিই। সেভ করার জন্য আমরা কি ডাব্লিউ কিউ চাপবো? কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এবার আমরা দেখি আমরা ক্রিয়েট করছি এটা। ওকে, দেখেন আমরা ওই যে প্রথমে কি একটা ডেমো ভাই শিখতে গেলে test.txt খুলছিলাম, আর এই যে দেখেন আমাদের স্ক্রিপ্ট ফাইলটা এখানে আছে। সবাই কি দেখছেন? এখন বলেন তো, স্ক্রিপ্ট ফাইল আমার কি এক্সিকিউটেবল পারমিশন দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না স্ক্রিপ্ট ফাইলকে? দেওয়া উচিত। তাহলে দেওয়া আছে কিনা আগে তাই দেখি নাকি? দেখেন তো, এই দেওয়া যে নাই। ফার্স্ট ডট এসএইচ দেওয়া আছে? না স্যার। এই কোথাও কি এক্সিকিউটেবল দেওয়া আছে এখানে? দেওয়া নাই। তাহলে আমার কি করতে হবে, এখানে পারমিশন দিতে হবে। কি করতে হবে? পারমিশন দিতে হবে। ওকে, পারমিশন দেওয়ার জন্য আমরা chmod কমান্ড ইউজ করব। পারমিশন দেওয়ার জন্য কমান্ড কি? chmod। ওকে, বলেন আমরা কি পারমিশন দিতে যাচ্ছি? এক্সিকিউট পারমিশন। তাহলে প্লাস এক্সিকিউটেবল। ক্লিয়ার? ওকে, কাকে দিতে যাচ্ছি? ফার্স্ট ডট এসএইচ কে দিতে যাচ্ছি। তাহলে আবার একটু সিনট্যাক্সটা দেখি। প্রথমে কি কমান্ডের নাম, এটা দিয়ে কি করব আমরা? পারমিশন দিব। তারপরে কি কি পারমিশন দিব? এটা কি রাইট পারমিশন দিব, রিড পারমিশন দিব, নাকি এক্সিকিউটেবল পারমিশন দিব? প্লাস দিয়ে এভাবে পারমিশন দিতে হবে। তারপরে কোন কোন ফাইলকে দিব? শুধুমাত্র ফার্স্ট ডট এসএইচ কে দিব। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, দেখেন পারমিশন দেওয়া হয়ে গেছে। এইবার যদি আমি এলএসএল চাপি, এই দেখেন, দেখছেন এবার সব জায়গায় কি চলে আসছে দেখেন তো? দেখছেন এক্সিকিউটেবল চলে আসছে। এইসব বুঝছেন? জি স্যার। ওকে, এইবার আমরা এটা রান করতে যাচ্ছি। রান করার জন্য আমরা কি করব? ডট স্ল্যাশ ফার্স্ট ডট এইচএস। এই বুঝছেন রান করার জন্য কি ইউজ করবেন? জি স্যার। ডট স্ল্যাশ ফার্স্ট ডট এইচএস। তাহলে দেখেন এই ডটটা কেন দিচ্ছি? এই ডট বলতে বোঝাচ্ছে কারেন্ট ডিরেক্টরি। এই ডট স্ল্যাশ বলতে কি বোঝাচ্ছে? কারেন্ট ডিরেক্টরি, মানে আপনি শুধুমাত্র এই ফোল্ডারে খুঁজবেন, আর কোনো ফোল্ডারে যাওয়ার দরকার নেই। বোঝা গেছে? ওকে, এই দেখেন এক্সিকিউট হয়ে গেছে না? বলেন আমরা ফার্স্ট ডট এইচএস এ কি কি করছিলাম বলেন? একটা প্রজেক্ট নামে ফাইল ক্রিয়েট করছি, ফোল্ডার ক্রিয়েট করছি, ওর ভিতর ঢুকছি, তারপরে কি টেস্ট নামে ডেমো নামে একটা ফাইল ক্রিয়েট করছি। এবার যদি আমি এলএস দিই, দেখেন তো প্রজেক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে কিনা? জি স্যার। এবার যদি সিডি চ্যাপে প্রজেক্টে যাই, এবার যদি এলএস চাপি, দেখেন তো ডেমো ডট টিএক্সটি হয়ে গেছে কিনা? ইয়েস স্যার। দেখেন তো আমরা কি এখন আগের মতো 3বার কমান্ড লিখছি, নো স্যার। নাকি এই 3টা কমান্ডই একটা ফাইলের ভিতর সেভ করছি? এই যে ফার্স্ট ডট এসএসসি সেভ করছি, আর সেভ করার পরে কি ওইটাকে এক্সিকিউটেবল পারমিশন দিছি। এক্সিকিউটেবল পারমিশন দেওয়ার পরে ওটাকে রান করছি। রান করার সাথে সাথে কি এই 3টা লাইনই একটা সিঙ্গেল টাইমে রান হয়ে গেছে। সবাই কি বুঝছেন? জি স্যার। তাহলে শেল স্ক্রিপ্টিং এর কাহিনী কি বুঝছেন আপনারা সবাই? তাহলে বলেন পারবেন কিনা এইভাবে করতে? পারবো স্যার। আপনাদের ক্লাস আজকে আমাদের এই পর্যন্তই। খুব বেশি ক্লাস নিব না, যেহেতু রোজা রমজান মাস, এই পর্যন্তই রাখবো আপনাদের ক্লাস। স্যার ফাইলটা সোর্স দিয়েও তো এক্সিকিউট করা যায় মনে হয়। কোনটা কোনটা? সোর্স লিখে ফাইলের নাম। সোর্স ওই এই যেটা? না স্যার, এমনি সোর্স SOUR। SOUR এটা? হ্যাঁ, স্পেস ফাইলের নাম।
আচ্ছা হইতে পারে, এটা আমি জানি না, কারণ আমি লিনাক্স খুব বেশি ইউজ করিনি তো, এই জন্য আমি বলতে পারি না, কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এইটাই কিন্তু আমরা এখানে করতেছি, বুঝছেন, যে কারেন্ট ডিরেক্টরিতে যে ফাইলটা আছে সেটা এক্সিকিউট করে, কারণ হইতে পারে, আমি বলতে পারি না। আবার আমি আরেকটা কমান্ড জানি, সেটা হচ্ছে ব্যাশ দিয়েও কিন্তু এক্সিকিউট করতে পারে। ও এখানে করা যাচ্ছে না, এটা আমি অন্যটাই করা যাবে। আমি যেটা শিখছিলাম ওটা ব্যাশ দিয়ে করা যেত। যাই হোক, আপনারা কি বুঝতে পারছেন মোটামুটি, তাই বলেন? জি স্যার। ওকে, এই যে যারা আপনারা দেখতে চান, ঠিক আছে, বা যারা একটু কৌতূহলী, তাদের জন্য এইখানে আমি শেল প্রোগ্রামিং এরও একটা ডেমো ক্রিয়েট করে রাখছি এখানে। ঠিক আছে, কি করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, কি করে কমেন্ট করে, কি করে ইউজার ইনপুট নিতে হয়, কি করে ইউজার আউটপুট দেখাইতে হয়, সব আমি এখানে ইনপুট করে রাখছি। আপনারা যদি বন্ধে দেখতে চান দেখতে পারেন। বুঝতে পারছেন? এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, এই সব জিনিস। বলেন বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। Okay. এখন আপনাদের দেওয়া ছিল, ওই যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, আপনারা কি অ্যাসাইনমেন্ট করছেন? জি স্যার করেছি। হয় সবাই সাবমিট দিছেন? জি স্যার জি স্যার। ইয়েস স্যার। Okay. না বলেন, যদি কারো কোনো প্রবলেম না থাকে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয় নাই। আপনার প্রেজেন্ট, আমি তো প্রেজেন্ট নিইনি এখন। ও আচ্ছা, সরি স্যার। আপনি কেবল আসছেন নাকি? না স্যার, আমি 19-এ ঢুকছি আর কি। আমি ভাবছি আপনি নিয়ে নিছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি এখন প্রেজেন্ট নিইনি। ওকে, যেহেতু রোজা রমজান মাস, সেহেতু কি সবাইকে প্রেজেন্ট ডাকবো নাকি সবাই দিয়ে দিব প্রেজেন্ট? বলেন। স্যার দিয়ে দেন। দিয়ে দিব। দিয়ে দেন স্যার। দেখি কয়জন আসছে। আমরা 28 জন আছি। আচ্ছা তাহলে দিয়ে দিই। যান, আপনাদের সবার প্রেজেন্ট।